মিনিচিয়ার। এটা মেইনলি বাচ্চাদের জন্য করা হয়েছে। এখানে এদের 7-8টা ট্রেন ডেইলি। লাইনগুলো কীরকম আমার বলা মুশকিল। এখানে আরও ফার্দার ট্রিপ দেওয়া হচ্ছে। এখানে বিগ লাইন, কিন্তু ভেরি কুইক সার্ভিস। এখন এইটাই আমরা চলবো না, ওখানে গিয়ে বসে ওখানে ট্রেনটা ছেড়ে দিল। এই রাইডটাকে নিয়ে এই সুন্দর একটা দিনে এই ট্রেন রাইডটাকে এনজয় করতে আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। টানেলে সব কাজেই আপনি যে শুধুমাত্র টাকা পয়সা যে পার্ক রেলওয়ে সব এখানে সব ঠিক করা হয়। দর্শকবৃন্দ, আমরা এখন ডায়মন্ড ভ্যালি রেলওয়ে স্টেশনে এসেছি। এটা হচ্ছে মেলবোর্নের ইস্টার্ন সাবাব, এলথাম একটা সাইডে। এই মিনিচিয়ার রেলওয়ে স্টেশন অবস্থিত। এখন এটা খুবই মিনিয়েচার বলতে আমি বলি একেবারে ছোট। এবং আপনি দেখেন, আমি যদি ট্রেন ট্র্যাকগুলি দেখাই, একেবারে ছোট ছোট আপনারা দেখতেছেন, একেবারে ছোট ছোট। এবং এটা মেইনলি বাচ্চাদের জন্য করা হয়েছে। আমি জানি না পৃথিবীর অন্য জায়গায় আছে কিনা। মনে হবে আমরা যখন চলবো মনে হবে আমরা একটা জায়ান্ট পার্সন একটা ট্রেনের মধ্যে, ছোট্ট একটা ট্রেনের মধ্যে বসে আছে। এটা বাচ্চাদের জন্যই করা হয়েছে, তবু বাচ্চারা যাতে, যাদের অল্প বয়স 2-3 বছর বা 1 বছর, তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য অ্যাডাল্ট মাস্ট এখানে। যাই হোক, এটা হচ্ছে করে, এটা হচ্ছে হলো অ্যারাউন্ড 2 কিলোমিটার ট্রিপ এবং 15 to 20 মিনিট লাগে। এখানে টিকিট সমস্ত আছে $5 করে পার পার্সন। এখানে আমি আরো আপনাদের বিস্তারিত আর একটু পরে বলবো। এখন আপনারা দেখতেছেন এখানে প্রচুর লোক। আজকে যেহেতু মানডে 5th of April এবং ইস্টার সানডে, প্রচুর লোক এখানে। এবং এখানে প্রচুর লোক দাঁড়ায় আছে এখানে ওই যে টিকিট নেওয়ার জন্য। আপনারা দেখতেছেন বিগ লাইন, যেহেতু পাবলিক হলিডে অলসো। সানডে এমনি পাবলিক হলিডে, তার মধ্যে আবার ইস্টার সানডের জন্য প্রচুর লোক এখানে ভিড় করেছে। এখন আমরা ট্রেন স্টেশনের ভিতরে ঢুকবো। আপনারা যদি দেখেন এখানে, এই যে এইটা একটা ট্রেন, এই যে ট্রেন যাচ্ছে। আমরা আরো সামনের থেকে তুলবো। ছোট্ট ট্রেন স্টেশন, ট্রেন লাইনগুলো আমরা দেখলাম, খুবই ছোট। ভিতর থেকে আমার মনে হয় দেখা যাবে ডায়মন্ড ভ্যালি লেখা আছে। ট্রেন স্টেশন মিনিচিয়ার, আমার একেবারে স্মল বাচ্চাদের। আপনারা গালিভার ট্রাভেল দেখেছেন, ওই টাইপের অ্যাকচুয়ালি। এটা একটা, আমি জানি না আপনারা আরো সামনে দেখতে পারবো আরো কি কি থিংস। পাশেই একটা ওভাল, একটা স্টেডিয়ামের মতন আছে, এখানে ক্রিকেট ফুটি খেলা হয়। তার পাশেই এখানে অবস্থান এই ট্রেন স্টেশনটা। এই যে আমি যদি দেখি, এই যে ট্রেন স্টেশনগুলো, আপনাকে যে ট্রেনগুলোর ক্যারেজগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে হলো ক্যারেজগুলো। এই যে ছোট ছোট ক্যারেজ,
এক একটাই মনে হয় যে সিট আপনারা দেখতেছেন একেবারে ছোট ছোট সিট, একেবারে ছোট ছোট সিট। ওই যে ট্রেন এখন যাচ্ছে, যারা নাকি প্রথমে বসেছে তারা ওই যে যাত্রা শুরু করেছে। আমরা আরো সামনের দিকে দেখব, অপেক্ষা করেন, আরো প্রচুর আপনাদেরকে আপডেট দিব এই স্টেশন সম্বন্ধে। ধন্যবাদ। How many trains? About 15, 16, but at the time, they probably run about 6 or 7. Is it always busy like this, or just because Yeah, of no, no, Easter? it's always at the beginning it's busy, and then about 1 o'clock it quiets down, and then about 3 o'clock again, everybody's had their lunch. They're getting What sick. about weekdays? And we're not open weekdays, Oh. but on school holidays we open Wednesday 1 till 4 as well. Oh, okay. Just mainly in the weekend, yeah? But only Sundays. Oh, only Sunday. Only Sundays. এটা হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন। আমরা এখন ভিতরে ঢুকতেছি। For your safety, please remain seated whilst on the train. Keep your hands and arms inside the carriage. Do not stand up, lean out, or rock এখানে the carriage. দেখতেছেন সবাই বসে আছে, একটা মনে হয় 4 জন এবং বাচ্চা, 4 জন অ্যাডাল্ট এবং বাচ্চা। এখন শুরু হচ্ছে এখান থেকে। এটি একদম মিনিয়েচার, যেটাকে একদম ছোট বলতেছে। আর একটা আসলো, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে মেইনলি এইটা অপারেট করে ভলেন্টিয়ার্সরা, যারা রিটায়ার্ড করেছে অথবা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে, তারাই কেবল এখানে ফ্রি সার্ভিস দেয় প্যাসেঞ্জারদের জন্য। এবং তাদেরকে বলা আছে যে তারা কন্টিনিউ নিড ভলেন্টিয়ার। এখানে এখানে আপনারা দেখেন যে এর মধ্যে লেখা আছে নিড ভলেন্টিয়ার্স ফর অ্যাসিস্ট্যান্স। Welcome to the Diamond Galley Railway. For your safety, please remain seated whilst on the train. Keep your hands and arms inside the carriage. Do not stand up, lean out, or rock. আর একটা ট্রেন আসলো এখন। এদের 7-8টা ট্রেন ডেইলি অপারেট করে। ডেইলি মানে অনলি সানডে এবং স্কুল হলিডে খোলা থাকে। আপনারা ওয়েবসাইটে এটা জেনে নেবেন, টাইম টেবিল এবং সময়। আপনারা ভলেন্টিয়ার কাছ থেকে শুনলেন, তারা স্কুল হলিডের সময় ওয়েডনেসডেতে খোলা থাকে এবং প্রতি সানডেতে। এই যে এখানে জয়েন আস ভলেন্টিয়ার divia.com উইন্টার লাইট স্পেক্টাকুলার। এখন চড়তেছি এখানে। Dropping.
Morning, you see there you want? Yeah, I see it there. I like to backpack. Okay, yeah, all right, okay, no problem. There you jump in. এই যে আমরা এখন চড়ছি, দেখেন এখন আমরা যাব না, no problem. The Diamond Valley Railway. For your safety, please remain seated whilst on the train. Keep your hands and arms inside the carriage. Do not stand up, lean out, or rock the carriages. আজকে প্রচুর প্যাসেঞ্জার, যেহেতু আমি স্কুল হলিডের জন্য। এখন আমরা এখন যাচ্ছি সব মিনিচার ইয়েগুলো এখানে, ট্রেন গুলা সাজায় রাখা হয়েছে এখানে। আবার ট্রেন, আর একটা ট্রেন আসতেছে ব্যাক। ভ্রমণের হচ্ছে 15-20 মিনিট, 2 কিলোমিটার আমি আগে বলেছি। আর একটা ট্রেন ওই উপর দিয়ে আসছে, লাইন গুলা কিরকম আমার বলা মুশকিল এখানে। এটা অনেক পুরানো, 1961 থেকে এটা চালু হয়েছে এখানে। তবে 1948 এর দিকে এটা একটা স্মল ছিল, এখন এটাকে একটু বিস্তৃত করা হয়েছে। পাশেই রাস্তার পাশ দিয়ে চলে গেছে। সবাই দেখতেছে এখান থেকে। পাশেই ওভাল, এখানে ক্রিকেট আর সকার স্টেডিয়াম, ফুটবল। স্পেশালি ডিজাইন করছে বাচ্চাদের জন্য, এবং বড়রা ওয়েলকাম টু প্রাইভেট পিকনিক। এখানে আর একটা বলি যে প্রাইভেট পিকনিক করা যায়, এটাকে আপনাকে বুকিং দিতে হবে আগে। এবং মনে হয় সবকিছু ব্যবস্থা আছে এখানে। এইটা মেলবোর্ন সিটি থেকে অ্যারাউন্ড 20-25 কিলোমিটার দূরে, এবং এটা ইস্টার্ন সাবাব, এলথাম সাবাবটার নাম।
এটাই আমি আগে বলেছি, পৃথিবীতে অন্য কোথাও এটা আছে কিনা নট শিওর, থাকতে পারে, তবে এটা খুব ইউনিক। বাচ্চাদের জন্য খুবই ভালো। আপনারা মেলবোর্ন ভিজিট করলে অবশ্যই, অথবা যারা মেলবোর্ন বাসী তারা যদি দেখেন অবশ্যই এখানে আসবেন। এটা পুরো স্টিম রেলওয়ে, দেখছেন ধোঁয়া বেরোচ্ছে স্টিম থেকে। একটা টানেলও করা হয়েছে, এই যে টানেলের ভিতরে ঢুকছি আমরা। টানেল এবং চারিদিকে দৃশ্যগুলি খুবই সুন্দর, একেবারে চারিদিকে ট্রি, গাছপালা দিয়ে ঘেরা। এবং আমি আগেও বললাম এখানে বাচ্চাদের জন্য এমনি খেলারও ব্যবস্থা আছে, এখানে প্লেগ্রাউন্ড। এবং আপনি রাস্তার থেকেই দেখতে পারবেন এটাকে, ট্রেন গুলাকে। মেডমোর জাংশন, এখানে ছোট ছোট স্টেশনের মতন করে দেওয়া আছে, স্টেশন করে দেওয়া আছে। আমার মনে হয় না এখানে কেউ নামতে পারে। এখানে রিক্রিয়েশনের জন্য অনেক ব্যবস্থা আছে এখানে। এটার একটা টানেল, এখান থেকে আমরা হয়তো আসবো। এবং আমার মনে হয় 7-8টা ট্রেন একসাথে রান করে, যার জন্য ভিড় হলেও কুইকলি অফলোড করা যায়, অথবা গাড়ির ভিতরে মানে ট্রেনে উঠা যায়। খুব একটা মজা। এটা আরেকটা ছোট একটা স্পেশাল, একদম মাত্র 4 জন ছিল, আমি জানি না। ছোট ছোট মিনিয়েচার ওই যে ওখানে, এদেরকে বললো এরা অনেক ক্যারেজ আছে, প্রায় 20-25টা, কিন্তু 8-9টা প্রতিদিন এখানে রান করে। এখন স্লো হয়ে গেছে ওই মিনিচার, আর একটা ওখানে ইঞ্জিন ডিসপ্লে। এটা হচ্ছে ওয়ার্কশপ এখানে। এখানে ট্রেন থামা হয়েছে, আমি জানি না, এখানে হয়তো আর একটা ট্রেন আসতেছে, তার জন্য স্লো হয়ে গেছে। ডায়মন্ড ভ্যালি রেলওয়ে স্টেশন। এখনো প্রচুর মানুষ লাইনে আছে, আমরা দেখতেছি। এখানে একটা ঝর্ণা টাইপের করে দেওয়া আছে। ভ্রমণটা খুবই সুন্দর, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। যদিও বাচ্চাদের জন্য আমরা অলমোস্ট চলে আসছি।
না, এটা আর একটা আরো ফার্দার ট্রিপ দেওয়া হচ্ছে। দুইটা ট্রেন একসাথে আসতেছে। ও আমি ইন্টারেস্টিং এখানে দুই সাইডে ড্রাইভার সিট এখানে। একটা রেল স্টেশন বা রেল ক্যারেজ যেভাবে চালানো দরকার সেভাবে এখানে চালাচ্ছে, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে ভেরি স্মল ট্রাক, খুবই ছোট্ট ছোট্ট ট্রাক আপনারা দেখেন, ছোট ছোট ট্রাক এবং ছোট ট্রেন। এটা একটা ইউনিক বলবো, আপনারা অবশ্যই এখানে আসবেন, ভিজিট করবেন। যেটা আমি আগে বললাম, এর ভিতরে প্রাইভেট পিকনিক করার ব্যবস্থা আছে, আপনারা বুকিং করে এখানে আসতে হবে। চ্যাটাম মেমোরিয়াল, তার তার জনস্বার্থেই এখানে করা হয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড ভ্যালি বক্স সিগন্যালিং কন্ট্রোল স্পিড। এটা টানেল, এটা একটা বিরাট টানেল আমার মনে হচ্ছে, 5 কিলোমিটার বলতেছে রেঞ্জ। কয়েকটা টানেল আছে এর ভিতরে। ছোট ছোট ট্রেন ইয়ে। ট্রেন লাইন ট্রাক যেটা বলি। রোড ইয়ে করা আছে নাকি, যেটা আমরা আগে দেখেছি। পাশে আমাদের আরেকটা ট্রেন ইন্ডিয়ান লেক 42। এখানে সব নীতিমালা মেনে এখানে চালানো হয়। কেউ সহজে ওভারটেক করতে পারবে না, সিগন্যাল মানতে হবে। আমাদের মনে হয় আমাদের ট্রিপ শেষ হয়েছে, এখন আমাদের নামতে হবে। অ্যারাউন্ড 15 মিনিট আমার মনে হয়। When the train has stopped, please step out with your right foot first. Thank you for riding Diamond Valley Railway. You need to help me. Right? I don't need to help me. Oh. Sorry about that. Can you fix it?
Yeah. You didn't want to come. We get to do it again. এটা Do we get to do it again? Again? On 2 rounds. That was fun. আমরা আবার ছড়বো আর সবাই এনজয় করেছে এখানে। এটা হচ্ছে আমরা ইয়ের মধ্যে চড়ি ভালো এক্সপেন্সিভ আপনাদের সুন্দর লাগবে এটা হচ্ছে হলো টিকিট কাউন্টার $5 পার রাইড আপনারা দেখতেছেন। বুকিং আগে করা যায় কিনা নট শিওর। That was quick. That was quick, yeah. Thank you. এখনো বিগ লাইন কিন্তু ভেরি কুইক সার্ভিস। আমাদের মনেই হয়নি আমরা 15-20 মিনিট ধরে রাইড করেছি। প্রচুর এখনো লাইন, তবে লাইনের অনেক সংখ্যা অনেক কমে গেছে আর অ্যাকর্ডিং টু দেম 1টা-2টার দিকে আরও কমে যাবে। থ্যাংক ইউ হিয়ার। কার পার্কিং প্রচুর কার পার্কিং এখানে আছে। এটা ওভাল বা ফুটি গ্রাউন্ড। মনে করবেন আপনি গন্ডোলাতে বসছেন। আপনি ওখানে বীজ থেকে কিন্তু ফেলবে একটা করে, বুঝছো? অপর পাড়ে যাচ্ছি, যেহেতু এখানে ফুল আমরা এখন ওই পাশ বীজ থেকে থেকে চলবো। কিন্তু মানে ছোট ছোট ফেলবে, বীজ থেকে কিন্তু ছোট ছোট ফেলবে। ব্রিজ আছে। আমরা এখানে মনে হয় প্ল্যাটফর্ম নাম্বার আছে কিনা নট শিওর, তবে প্রচুর সিকিউরিটি ক্যামেরা আছে এখানে আমি দেখতেছি। এবং এখান থেকে ভালো কি দেখা যাবে আমার মনে হয়। এখান থেকে দেখি আপনি ড্রাইভারকে দেখেন, ভেরি ফিট, ভেরি স্ট্রং অ্যান্ড ফিট। ওয়েল ইকুইপ সবাই এখানে। Thấy mà đứt cùng là cậu lên. Thấy mà đứt cùng. Thấy mà đứt cùng cậu là. Thôi là. Bye bye mà. Bye bye. Cậu là. Hết rồi à? Bye bye. এখান থেকে দেখা যায় খুব সুন্দর যে ট্রেন যাচ্ছে। আর একটা ট্রেন আসছে পিছন থেকে, ছোট এবং বড়। Did you have a great time? Yes. Good. You have fun, Wilkie, on the train? I didn't realise I went around a few times. Otherwise, I would have stayed there. জাস্ট ট্রেনটা আসলো এখন এইটাই আমরা চলবো। না, ওখানে বসে
ওখানে ড্রাইভারের ইয়ে বসে, না ওখানে ড্রাইভার বসে। হ্যাঁ ওইখানে সামনে আমাদের সামনে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। একটা ট্রেন আসছে। হ্যাঁ, আমরা আসছি হলো ডায়মন্ড ভ্যালি, তাই না? ডায়মন্ড ভ্যালি রেল স্টেশনে। এটা হচ্ছে একটা মিনিয়েচার রেল স্টেশন বাচ্চাদের জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমাদের সবার মধ্যেই একটা বাচ্চা বাস করে। তো এখানে এসে আমাদের সেই বাচ্চা, ভিতরে যে বাচ্চাটা সেটা বেরিয়ে আসে, মনে হয় যে আবার ছোট হয়ে যায়। এখানে সবকিছুই মিনিয়েচার সাইজের। ট্রেনটা মিনিয়েচার, ট্রেনের ক্যারেজ গুলো মিনিয়েচার। এখানে বাচ্চাদেরকে নিয়ে তাদের অভিভাবকরা আসছে এবং এই দিনটাও আজকে খুব সুন্দর, খুবই রৌদ্র ঝলমলে দিন। এই দিনে আমরা সবাই ট্রেনে বসে এই মিনিয়েচার রেলওয়েটাকে এনজয় করতেছি। আমাদের ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এখানে একটা ট্রেন না, অনেকগুলো ট্রেন। এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে দুইটা লাইন, ভি লাইন ক্রস করে গেল। ভি লাইন এখানে অলরেডি রিজিওনাল ট্রেন সার্ভিস। ভিক্টোরিয়াতে অনেক দূরের যে শহরগুলো আছে যেগুলো মেট্রোপলিটন এরিয়ার মধ্যে পড়ে না, যেমন ব্যালোরাট, বেন্ডিগো, জিলং, সেই সমস্ত জায়গা থেকে ভি লাইন শহরে মানুষদেরকে ট্রান্সপোর্ট করে। এটা মেট্রো থেকে আলাদা। মেট্রো মেলবোর্নের ভিতরেই, গ্রেটার এই মেলবোর্ন যে সিটি আছে সেই সিটির মধ্যে চলাচল করে। ভি লাইন রিজিওনাল টাউন যেগুলো আছে সেখান থেকে মেলবোর্ন সিটির সাথে যোগাযোগ রক্ষা করে। আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এই রাইডটা প্রায় 15-20 মিনিট। চারিদিকে সবুজ গাছপালা, তার ভিতর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আমরা দূরে ট্রেনগুলোর স্টেশন, যেখানে ট্রেনগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়, সেগুলো দেখতে পাচ্ছি। আমাদের পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। এটা অনেকটা রিও গ্রান্ড। এগুলো হচ্ছে মালবাহী ট্রেন, যেগুলো দূর দূরান্ত থেকে মাল নিয়ে, কয়লা অথবা আয়রন ওর এগুলোকে নিয়ে সেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বা দূর দূরান্ত থেকে ট্রান্সপোর্ট করে। ইন্টারেস্টিংলি, আমরা মাইনিং টাউন থেকে অনেক ট্রেন মাল বহন করে, যেগুলো আসলে, যে ট্রেনগুলো পুরোপুরি অটোমেটিক, এগুলো মানুষও ওদেরকে কন্ট্রোল করে না। এরকম অটোমেটেড ট্রেনও আছে, সেগুলো অনেক সময় দূর দূরান্ত থেকে মাইলের পর মাইল জায়গা অতিক্রম করে কয়লা অথবা অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদ আছে সেগুলোকে ট্রান্সপোর্ট করে। আমরা যে ট্রেনটাতে আছি এটাও কি ভি লাইন? না, এটা ভি লাইন না। খুবই রিল্যাক্সিং। প্রথমে আমি একটু দ্বিধান্বিত ছিলাম, মনে হয়েছে যে এটা বাচ্চাদের জন্য করা, আমরা বয়স্ক লোকজন এই ট্রেনে কেমন লাগবে। কিন্তু সত্যিকার অর্থে চড়ার পরে বেশ ভালোই লাগে, মজাই পাওয়া যায়। ছোট একটা মিনিয়েচার ট্রেনে এই সবুজ বনের ভিতর দিয়ে যাওয়া, ক্রিক, ব্রিজ, টানেল সবই মোটামুটি করে দেওয়া আছে। এগুলোর ভিতর দিয়ে ট্রেনটা সুন্দর ঘুরতে থাকে এবং খুব রিল্যাক্সিং। লাইফের যে প্রেশার, লাইফের যে বিভিন্ন রকমের চিন্তা, সেগুলো কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়।
সবাই মিলে এসে বেশ ভালোই লাগে। আমি পার্কিং এর পাশ দিয়ে যাচ্ছি, আমার গাড়িটাও দেখা যাচ্ছে পার্কিং এ। অনেক মানুষ, অনেক আম, অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এই সুন্দর একটা দিনে এই ট্রেন রাইডটাকে এনজয় করতে আসছে, এখনো আসছে। আমরা এটা ইস্টারের হলিডে, 4 দিন একটানা বন্ধ। এরকম বন্ধ সারা বছরে মাত্র দুবারই পাওয়া যায়, একবার ইস্টারের সময় আর একবার হলো ক্রিসমাসের সময়। ক্রিসমাসের সময় সাধারণত মানুষ অনেক সময় বিদেশে, দেশের বাইরে চলে যায়। অনেক সময় আমরা দূরে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ, এরা কোন একটা ফ্যামিলি হবে, বন্ধু বান্ধবরা মিলে সুন্দর বারবিকিউ করছে। বারবিকিউ অস্ট্রেলিয়ার একটা ইউনিক ব্যাপার। এখানে বিভিন্ন পার্কে অটোমেটেড ইলেকট্রিক চুলা দেওয়া আছে। আগে এই চুলাগুলো পয়সা নিত, এখন আর পয়সাও নেয় না, কারণ এই পয়সা দেওয়া এবং পয়সা কালেকশন এটা একটা বিরাট ঝামেলা। একটা ওদেরকে এক্সট্রা লোক রাখা লাগে সেই পয়সাগুলোকে আবার কালেক্ট করার জন্য। এখনকার গুলো মোটামুটি ফ্রি। আপনি চুলায় একটা বাটন চাপ দিলেই চুলা অন হয়ে যায়, সেখানে আপনি মাংস, সসেজ, চিকেন যাই নিয়ে আসবেন সেগুলোকে রান্না করে বারবিকিউ করে নিজেরা খাবেন। এইরকম একটা সুন্দর ন্যাচারাল পরিবেশে এটা অস্ট্রেলিয়ার একটা মোটামুটি ট্রেডিশন বলা যায়, যে যেটা প্রথমে দেশে মাইগ্রেট করার পরে আস্তে আস্তে অলমোস্ট সব অভিবাসী এই ব্যাপারটাকে শিখে ফেলে। অস্ট্রেলিয়ার জীবনধারার এটা একটা অবিচ্ছেদ্য অংশ এই বারবিকিউ। আমাদের ট্রেনটা একটু স্লো, সিগন্যালে দেখা যাচ্ছে যে হলুদ রং, তার মানে এখন ট্রেনটা একটু স্লো, হয়তো আশেপাশে আরো ট্রেন আছে। একটা জিনিস খুবই উল্লেখযোগ্য এবং মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে হলো এই ট্রেন সার্ভিসটা আমরা জেনেছি যে এটা সাধারণত রবিবার দিন অপারেট করে, সপ্তাহের অন্য
আপনাদের এই ডায়মন্ড ভ্যালি ট্রেন জার্নি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আরো ভিডিও নিয়ে আপনাদের এখানে আসবো। হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন, আরো আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাকে। আপনারা মেলবোর্নে আসলে অথবা যারা মেলবোর্নে আছেন তারা অবশ্যই ডায়মন্ড ভ্যালি এই মিনিচিয়ার রেলওয়ে ভ্রমণ করবেন। এটা খুবই উপভোগযোগ্য এবং আনন্দদায়ক, স্পেশালি চিলড্রেনদের জন্য, অথবা বিদেশি যারা টুরিস্ট আছে তারা এখানে এসে দেখতে পারেন। ধন্যবাদ। ডায়মন্ড ভ্যালি, এলথাম, মেলবোর্ন, ভিক্টোরিয়া থেকে অসংখ্য ধন্যবাদ।